আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিছু ভর্তা করে আপনাদেরকে দেখাবো, 6 রকমের ভর্তা। তো প্রথমে ভর্তা করার লাগে আমি প্রথমে কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা ভাজে নেব। দেখতে পাচ্ছেন চুলাতে তেলে ভাজতে লেগেছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। একটু ভাজা নেওয়ার পরে যখন একটু হালকা লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেব, ভাজবো। তারপরে সুন্দর করে এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি হালকা ভাজে নেব, যাতে লাল না হয়। লাল না হওয়ার আগে একটু তুলে নেব, কারণ বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, ভর্তার সাথে স্বাদ লাগবে না। তো হালকা হালকা হয়েতে লেগেছে, আর একটু ভাজবার পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন এখানে বেগুন পুড়াতে দিয়েছিল, বেগুনটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে বেগুনের ভর্তা করব। দেখেন কত সুন্দর বেগুনটা পুড়েছে। এমনি একটু হাত দিতেই চোকা গলা উঠেছে সুন্দর। তো বেগুনের ভর্তা কিন্তু খুব স্বাদের জিনিস। আপনারা পুড়িয়ে কখনো খেয়েছেন কি না অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো খোসা ছাড়িয়ে দেওয়ার পরে সুন্দর করে লবণ ঝাল দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা করব। তো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন। ভর্তাটাকে সুন্দর করে করে নিন। তারপরে ছোট ছোট করে কাটে নিয়েছি। কাটে নেওয়ার পরে শুকনো কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, একটু টুকরা লবণ দিয়ে দিন। দেওয়ার পরে সুন্দর করে ম্যাশ করে একটু সরিষার তেল দেব। সরিষার তেল ছাড়া ফের কোনো ভর্তাই হবে না। সুন্দর করে ম্যাশ করে নেব। এখন হয়ে গেল বেগুনের ভর্তা। এই বেগুনের ভর্তাটা শুকনো লঙ্কা পুড়িয়েও আপনারা করতে পারেন, ওটা তো ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে, আপনাদের খুশি, যেটাতে পারবেন করবেন, কোনো সমস্যা নয়। স্বাদের কোনো হবে না, দুটাতেই খুব ভালো লাগবে খেতে। তো বেগুনের ভর্তা প্রায় শেষের পথে। সুন্দর করে ম্যাশ করে নিন হাত দিয়ে। ম্যাশ করে নেওয়ার পরে রেখে দিলাম বেগুনের ভর্তা। এখন চুলাতে বড়ি ভাজবো, কুমড়ার বড়ি, মাসকালাই দিয়ে কুমড়া দিয়ে বড়ি যেটা বানায় সেটা। তো বড়িটাকে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টে দিন। উল্টে দেওয়ার পরে তখন সুন্দর করে মচমচা করে ভাজে এখন পাটাতে বাইটে নেব। পাটাতে সুন্দর করে বাইটে নেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বিলিন্ডার করে দিতে পারেন। পাটাতে বাটলে বেশি ভালো হয়, কারণ একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, বেশি স্বাদ লাগে। আর ওই যে পেঁয়াজ রসুন কুচি আমি তেলে ভেজে দিয়েছিল আর শুকনো মরিচও ভেজে দিয়েছিল, ওগুলোকে সুন্দর করে লবণ দিয়ে কুচলে সুন্দর করে এখন গরম ভাত লাগবে এই করতে গেলে, কুমড়ার বড়ির ভর্তা করতে গেলে। বড়ির ভর্তাতে একটু গরম ভাত হলে সবচেয়ে বেশি বেটার হয়। তো এখন গরম ভাত দিয়ে দিন। গরম ভাত দেওয়ার পরে একে কিন্তু ভালো করে মাখতে হবে। এখন সরষের তেলটা দিয়ে দিন, লবণ টবণ সব কিছু তো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একে মাখিয়ে নিতে হবে, ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি আর ভাজা পেঁয়াজ ভাজা রসুন দিয়েছি। আপনারা যদি
কাঁচা পেঁয়াজ ভালোবাসেন খেতে, তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। কাঁচা পেঁয়াজ আর শুকনো ভাজা মরিচ, এটাতেও খুব ভালো লাগে খেতে। তো আমি সব কিছু ভাজায় করতে গেলেও সে লাগে এটাতেও খুব কিন্তু স্বাদ লাগবে। তো ভর্তা হয়ে গেছে, ভালো করে ম্যাশ করে নিন, কারণ ভাত না দিলে কিন্তু এই বড়ির ভর্তাটা অ্যাডজাস্ট হবে না। এর সাথে ওই লাগবে না, অ্যাডজাস্ট হবে না, মুঠা করা যাবে না, সে লেগে ভাত দিয়ে করতে হয়। মেলায় আগেকাল থেকে দেখে আসছি, আমার দাদিকে আর মাকে সবাইকে দেখে আসছি। তো বড়ির ভর্তা শেষ, এখন 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টা ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এখন ডিমের ভর্তা করব। ডিমের ভর্তাতে লাগবে হচ্ছে 1টা বা 1.5টা শুকনো মরিচ ভাজে থেয়েছিল, আগেই ভাজেছি দেখাচ্ছি আপনারাকে, আর শুকনো পেঁয়াজ রসুন, কারণ 2টা ডিম তো বেশি ঝাল হয়ে গেলে আবার ছোট ছেলেপিলা খাবে তো ঝামেলা, ছেলেকে 1.5টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝাল কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এটা ম্যাশ করে নিন, ম্যাশ করে নেওয়ার পরে তেল দিয়ে দিন, সরিষার তেল দেওয়ার পরে এই ডিমটাকে ভালো করে ম্যাশ করে নেব। হয়ে গেছে ডিমের ভর্তা। এখন এখানে হচ্ছে মসুরির ডালকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই মসুরির ডালটাকে এখন ভর্তা করব। 2টা শুকনো মরিচ কুচলে নিন লবণ দিয়ে, এখন তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজাটা সুন্দর করে একসাথে ম্যাশ করে নেব। হয়ে গেছে, এখন করব পটল ভর্তা। পটল পুড়িয়েছিল আগেই চুলাতে, এখন পুরা অংশ সেগুলো সুন্দর করে ঝরিয়ে নেব। আর ভিতরে যে হচ্ছে বীজ থাকে পটলের, ওগুলোকে বাহির করে এক জায়গায় থুবো, ওগুলো বাটবো না, পাটাতে এখন 4টা পটলকে সুন্দর করে বাটিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা পাটাতেই বাটি, ওটাই বেশি সুবিধা মনে হয়। হয়ে গেল, এখন এই যে পাটাতে সুন্দর করে মেথি করে বেটে নেব। হয়ে গেছে বাটার পরে এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো। পাটা থেকে তুলে নেব, তুলে নেওয়ার পরে শুকনো মরিচ, পেঁয়াজ রসুন ভাজা, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে ভর্তা হয়ে গেল পটলের। এখন সবার পরিচিত আলুর ভর্তা, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুর চোখাগুলোকে সুন্দর করে একটু একটু করে ছড়িয়ে নেব। গরম হয়ে আছে তো আস্তে আস্তে ছড়াচ্ছি। সবগুলো আলুর চোখা একটা করে ছড়িয়ে নেওয়ার পরে তখন আলুর ভর্তা করব। আলুটা কিন্তু সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এখন এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, রসুন আর পেঁয়াজ ভাজা, এগুলো সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। মশলাগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে তখন ভর্তা করে দেবো, আলুর ভর্তা বানিয়ে নেব। যে কোনো ভর্তা কিন্তু মাটির জিনিসে বেশি ভালো হয়, মাটির জিনিস শক্ত তো, এই জন্য ওতেই সব কিছু করতে ভালো হয়, সুবিধা হয়। তো এখন তেল দিয়ে দিল, তেল দেওয়ার পরে হয়ে গেল আলুর ভর্তা। ভালো করে আলুগুলোকে ম্যাশ করে দেবো। এই শেষ,
ভর্তা শেষ। এখন এখানে সব ভর্তা, এটা আলুর ভর্তা, এটা পটল ভর্তা, এটা হচ্ছে কুমড়ো বড়ির ভর্তা, এটা মসুর ডালের ভর্তা, এটা ডিমের ভর্তা। দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে সাইডে আছে এটা হচ্ছে বেগুনের ভর্তা। এখন একটা একটা করে ভর্তা দিয়ে টেস্ট করে দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আপনারা চাইলে খাইয়ে দেখতে পারেন। কয়দিন থেকে জ্বর, সর্দি, কাশি, ভালো লাগে না অসুস্থতার কারণে। আজকে মনে মনে ভাবছি যে কী তরকারি করা যায়, তো ভর্তা করলে কেমন হয়, 4, 5, 6 রকমের ভর্তা যদি করি তো খেতে কেমন লাগে, সে লাগে ভর্তা করলো। তো আপনাকে কেমন লাগলো আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত। একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম আমি। আল্লাহ হাফেজ।